আজকে আপনাদের সাথে শেয়ার করব নাটোর বনপাড়া বড়াই গ্রাম বেড়াতে এসেছিলাম। তো আমার সাথে আছেন আমাদের অনারেবল ডিএসএম স্যার। আমরা সকালবেলা বগুড়া থেকে রওনা দিয়ে নাটোর পৌঁছাই এবং ঠিক দুপুর জুম্মার নামাজ নাগাদ বড়াই গ্রামে থাকি। তো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে বিগত 2 দিন খুব আবহাওয়া খুবই শৈত্যপ্রবাহ ছিল। আজকে কিছুটা শৈত্যপ্রবাহ কাটিয়ে রোদের আভাস দেখা যাচ্ছে এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে বনপাড়া বড়াই গ্রাম থেকে নাটোর হয়ে সোজা চলে গেছে রাজশাহীর দিকে। আরেক ডান দিকে যদি বাম দিকে যদি বলি আমরা, সেটা চলে গেছে বগুড়া। এবং আপনারা রাস্তার দৃশ্যটা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটি রাস্তা। উত্তরবঙ্গের যে কয়েকটি রাস্তা উল্লেখযোগ্য এর মধ্যে এইটা একটা অন্যতম রাস্তা। পাশাপাশি আমরা যদি বলি বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া হয়ে রংপুরগামী একটি বিশ্ব রুট, আর অন্যটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জ রোড দিয়ে চলে আসছে নাটোর হয়ে রাজশাহী, তারপর চাপাই এই অঞ্চলটা। তো আমরা আসলে রাজশাহী নাটোর এই অঞ্চলের দিকে আছি। এখানকার পরিবেশ বিশেষ করে শীতকালে যদি বলি খুবই কুয়াশাচ্ছন্ন থাকে এবং কোলাহলপূর্ণ থাকে। তো আজকে এখন অবশ্যই রাস্তাঘাট খুবই নিরিবিলি। সকালে যখন আসি তখন জামাত ইসলামের এখানে একটি জনসভা ছিল, যে কারণে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরা গণভবনের রাস্তা। সাইনবোর্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে নাটোর উত্তরা গণভবন আমাদের সামনে আছে, একটি উল্লেখযোগ্য স্থান। অনেক দর্শনার্থী আসেন ঘোরার জন্যে। তো সব মিলিয়ে আজকে যদিও শুক্রবার হলিডে আমাদের কর্মদিবস থাকে, তাও এই ছুটির দিনে আমরা ঘোরাফেরা পাশাপাশি অফিসিয়াল কিছু কাজকর্ম এর মধ্যে করে গেলাম। মূলত আসলে অফিসিয়াল কাজে আসা স্যারকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ড্রাইভারও ছুটিতে ছিল, যে কারণে স্যার নিজেই ড্রাইভ করছে। আর আমি খুব বেটার ফিল করি যখন স্যারের সঙ্গে থাকি, আর স্যার অসম্ভব ড্রাইভ করেন, যে কারণে স্যার ড্রাইভ করলে আমি আরও বেশি স্বাচ্ছন্দ্যে গাড়িতে থাকি, নির্ভয়ে থাকি। পাশাপাশি স্যারের এই মানে চমৎকার ড্রাইভিং আমি খুব পর্যবেক্ষণ করি এবং আমার খুব আকাঙ্ক্ষা হয় যে আমি অবশ্যই ড্রাইভ করতে পারি। স্যারের মতো তো ভালো পারি না, যে কোনো একদিন হয়তো বা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমি যেন স্যারের মতো ভালো ড্রাইভ করতে পারি। আসলে ড্রাইভ যে কোনো জিনিস জানা থাকলে অনেক সহজ হয়। যেমন স্যারের ড্রাইভার আজকে ফ্যামিলির কাছে ছুটি নেওয়ার কারণেও কিন্তু স্যার ভালো ড্রাইভ করতে পারে বলেই গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারছি। একটু স্বাধীনতা থাকে, একটা ফ্রিডম থাকে, যখন যেখানে ইচ্ছে যাওয়া যায়। তো সর্বোপরি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আসলে আমি একটা খুব ভালো পরিবেশে ভালো একটা অর্গানাইজেশনে জব করছি। পাশাপাশি আমি যদি বলি আমার খুবই ফেভারিট একজন স্যার আমি আমার চাকরির লাইফে যে কয়জনকেই পেয়েছি প্রত্যেকেই আমার কাছে খুব চমৎকার। তবে এখন আরও বেশি ভালো লাগছে সব মিলে, যে ভালো একটা অবস্থানে আছি, এখানে ভালো করছি, স্যারের সান্নিধ্যে আরও ভালো করার চেষ্টা করছি, স্বপ্ন দেখছি। তো মাঝে মাঝে এরকম ট্যুরে বের হই স্যারের সঙ্গে। আমি মাঝে মাঝে আপনাদেরকে এরকম দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। দেখেন, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে রাজশাহী। তো যেহেতু নাটোরটা রাজশাহীর এই কাছাকাছি, সেজন্যই রাজশাহীর কিছুটা ছোঁয়া নাটোরেও পর্যবেক্ষণ করা যায়। আপনারা অনেকেই তো জানেন যে আমার যেহেতু হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, আমার সেই কিশোরগঞ্জ শহর আমার খুব প্রিয় শহর, কিন্তু খুবই যানজটপূর্ণ। রাস্তাঘাটে এত নিট অ্যান্ড ক্লিন বা এত কি বলবো আপনার
রাস্তাঘাট এত পরিষ্কার সুন্দর, এটা আসলে কিশোরগঞ্জের চেহারায় আমরা দেখতে পারি না, কারণ অটো রিক্সা বিভিন্ন জ্যামের কারণে কিশোরগঞ্জ শহরে স্মুথলি মুভমেন্ট করা যায় না। তো আমরা যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, নাটোরের একদম মেন শহর, দেখেন কত ফাঁকা রাস্তা, কত সুন্দর চতুর্দিকে। তো খুবই ভালো লাগছে। উত্তরবঙ্গে কোম্পানির সুবাদে, চাকরি করার সুবাদে আমি অনেক কিছু দেখতে পেরেছি। পাশাপাশি এই যে নাটোরের রাজবাড়ির সাইনবোর্ড আপনাদেরকে দেখাইলাম, এই যে এইখানেই নাটোরের রাজবাড়ি। আর স্যারের কাছাকাছি থেকে আসলে উত্তরবঙ্গ প্রায় পুরোটাই আমার দেখা হয়ে যাচ্ছে। তো আপনাদের সবাইকে বলবো, যারা এই অঞ্চলে, আমার পরিচিত যারা এই অঞ্চলে আসবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের কে এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে, বা যদি সুযোগ থাকে আমি সাথে করে আপনাদেরকে এই স্থানগুলো দেখাবো। হোপফুলি আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, এবং উত্তরবঙ্গে দাওয়াত রইল সবার, বিশেষ করে শীতের সময়ের জন্য। থ্যাংক ইউ। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।